সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে আবারও ব্যক্ত করেছেন, আমি আবারও বলি, তিনি খুব জোর দিয়ে দৃঢ়তার সাথে আবারও ব্যক্ত করেছেন, এএফপির সাথে এবার সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরতে চান। তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, অভিযোগ আছে, মানবতা বিরোধী অপরাধ আছে। সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি সব জানি, আমাকে হত্যা করতে পারে, আমাকে গ্রেফতার করতে পারে, আমাকে নানানভাবে অত্যাচার নির্যাতন করতে পারে, তবু দেশের মানুষের কথা ভেবে আমি যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চাই। এবং তার কিছুদিন আগে আপনারা জানেন রয়টার্সের সাথে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, এবারে এএফপির সাথে। এর আগেও তিনি এক সাক্ষাৎকারে বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, তারপরে আরেক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এখনো আবার বলছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। কি বলেছে আমি পত্রিকা থেকে একটু পড়ে শোনাই। এএফপিকে সাক্ষাৎকারে শেখ হাসিনা, প্রাণনাশের আশঙ্কা থাকলেও ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। দৈনিক ইত্তেফাকে এসছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজের জীবনের ঝুঁকি সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন। গ্রেফতার, কারাবন্দী হওয়া, এমনকি হত্যার শিকার হওয়ার আশঙ্কা থাকলেও আগামী ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরতে চান। কথা পরিষ্কার, ঠিক আছে। বার্তা সংস্থায় এএফপিকে ইমেইলে দেওয়া সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে গ্রেফতার করা হতে পারে, আমাকে কারাগারেও পাঠানো হতে পারে। আমি আমার পরিণতি সম্পর্কে পুরোপুরি সচেতন, তারপরেও দেশে ফিরতে চাই, কারণ আমার দেশের মানুষ আমাকে ডাকছে। দেশের চারিদিকে আপনারা কথা শুনতে পাচ্ছেন, এক ধরনের কথা হচ্ছে যে শেখ হাসিনা আসলেই ভালো, শেখ হাসিনা ক্ষমতা নিলেই ভালো, শেখ হাসিনাই ভালো চালিয়েছিল দেশ, নানান কথা বলেছে, এটা আপনারা সবাই শুনেছেন। তিনি বলছেন যে গত নভেম্বরে ঢাকার একটি আদালত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে এই রায়কে, শেখ হাসিনা বলেন, এই রায় হচ্ছে আইনের পোশাকে রাজনৈতিক প্রতিশোধ। এই রায়কে তিনি কিভাবে উল্লেখ করেছেন শুনুন, খুবই ভালো কথা। আইনের পোশাকে রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা। ভারতের একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানান তিনি। তার দেশে ফিরতে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই। অর্থাৎ তিনি বলছেন, আমি ভারতের মর্যাদার সঙ্গে আছি, ভালো আছি, ভারতীয় কর্তৃপক্ষ আমার সঙ্গে প্রত্যার্পণ নিয়ে কোনো আলোচনা করেনি। মানে আমাদের সরকার বলছে না বারবার যে শেখ হাসিনাকে পাঠানো, সেটা নিয়ে ভারত শেখ হাসিনার সাথে কোনো আলোচনা করেনি। শেখ হাসিনা বলছেন দেশে ফেরার সিদ্ধান্ত আমি নিজেই নিয়েছি। এছাড়াও আরও নানান প্রশ্নের জবাব তিনি দিয়েছেন এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো তিনি প্রত্যাখ্যান করেছেন। ওই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড, এটা নিয়ে তিনি বলছেন যে আমি দুঃখ প্রকাশ করব কিন্তু ক্ষমা চাইবে না। কেউ বলে ক্ষমা চাইবেন কিনা, ক্ষমা চাইতে হবে কেন? তিনি বলছেন যে কে কিভাবে হত্যা করছে সেগুলো খুঁজে বের করতে হবে, তবে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করি, তাদের পরিবারের পাশে দাঁড়াতে চাই। ঠিক আছে, এই কথাগুলো তিনি বলছেন। আর বলছেন জুলাই আগস্টের সিদ্ধান্ত তো শেখ হাসিনা একা নেননি। তিনি বলছেন রাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতি, রাষ্ট্র আক্রান্ত, সেই ক্ষেত্রে যৌথভাবে সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে। জুলাই আগস্টে যা ঘটেছে, সরকারের পক্ষ থেকে কি ঘটেছে, সরকারের বাইরের মানুষের পক্ষ থেকে কি ঘটেছে, সেগুলো তদন্ত করা দরকার। সব কিছু তদন্ত করবে। তিনি বলছেন যে যত কিছুই হোক, যাই হোক, দেশের মানুষের অবস্থা ভেবে আমি ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরতে চাই। এখন দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কি অবস্থা হয়, পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি দেখার বিষয়। অর্থাৎ আমি এটা আবারও বলতে চাচ্ছি, শেখ হাসিনা তার দেশে ফেরার ব্যাপারে আবারও দৃঢ়তার সাথে তার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন। ধন্যবাদ।